জয়িতার রান্নাবান্নাতে আজকে নিয়ে এসেছি ম্যাঙ্গো সুজি কেকের রেসিপি নিয়ে। ময়দা কিংবা ডিম ছাড়াই বিনা ওভেনে কিভাবে বাড়িতেই গ্যাসে এইরকম দারুণ টেস্টি সফট কেক বানিয়ে নেওয়া যায়, আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ম্যাঙ্গো সুজি কেকের জন্য নিয়ে নিলাম এখানে 1 কাপ সুজি। সুজিটাকে প্রথমে গ্রাইন্ড করে নেব। যে কোনো ধরনেরই এখানে সুজি নেওয়া যেতে পারে। সুজিটাকে এইরকম ভাবে গ্রাইন্ড করে নিয়েছি। একেবারে পাউডার যেন না হয়, হালকা দানা দানা ভাব থাকবে। গ্রাইন্ড করে নেওয়া সুজিটাকে একটা বাটিতে ঢেলে নিলাম। তারপর নিয়ে নিলাম 3/4 কাপ চিনি। চিনিটাকেও এইভাবে গুঁড়ো করে নিলাম। তারপর চিনিটা সুজির মধ্যেই ঢেলে দিলাম। এখানে আমি একটা বড় সাইজের পাকা আম নিয়েছি, যে কোনো ধরনের আমই এখানে নেওয়া যেতে পারে। তারপর আমের খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে এখানে পাকা আমই ব্যবহার করতে হবে। খুব ভালো করে আমের খোসাটাকে ছাড়িয়ে নিলাম। তারপর আমটাকে ছোট ছোট করে পিস করে আমি কেটে নিচ্ছি। আমটাকে যেহেতু মিক্সিং জারে দেব, তার জন্য আমটাকে যে কোনো উপায়েই টুকরো করে নিতে হবে। আমটাকে এইভাবে কেটে নেওয়ার পর আমের টুকরোগুলোকে মিক্সিং জারে দিয়ে দিলাম। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি মালাই সমেত 1/2 কাপ দুধ, দিয়ে খুব ভালো করে মিক্সিং জারে এইভাবে মিক্স করে নিলাম। একটা বড় বাটির উপর এইরকম ছাঁকনির মধ্যে দিয়ে চিনি আর সুজির গ্রাইন্ড করে নেওয়া মিশ্রণটাকে এইভাবে চেলে নিচ্ছি। এইভাবে চেলে নিলে ব্যাটারের মধ্যে কোনো লাম্পস থাকে না। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আম আর দুধের মিশ্রণটা। যেহেতু মিক্সিং জারের মধ্যে আমের মিশ্রণ লেগে আছে, তার জন্য সামান্য একটু দুধ দিয়ে এইভাবে পরিষ্কার করে নিলাম। তারপর ধীরে ধীরে এইভাবে চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট এইভাবে মিশিয়ে নেওয়ার পর যখন এইরকম কনসিস্টেন্সিতে চলে আসবে, তখন বুঝতে হবে ব্যাটারটা রেডি। সেট হওয়ার জন্য 15 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। এখানে একটা বাটিতে নিয়ে নিলাম 1/3 কাপ টুটি ফুটি। তারপর এর মধ্যে 1 চামচ ময়দা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে টুটি ফুটির গায়ে যদি ময়দা মিশিয়ে নেওয়া যায়, তাহলে টুটি ফুটি গুলো নিচে গিয়ে জমা হবে না, কেকের সব জায়গাতেই সমানভাবে থাকবে। 15 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে দিলাম। তারপর 3 টেবিল চামচ ঘি এখানে দিয়ে দিলাম। ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করা যেতে পারে। তারপর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ময়দা মেশানো টুটি ফুটি। টুটি ফুটি দেওয়ার পর খুব বেশি মিক্স করার দরকার নেই, আলগা হাতে এইভাবে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইরকম কনসিস্টেন্সিতে কেকের ব্যাটারটাকে রেডি করে নিলাম। এখানে আমি এইরকম লম্বাটে ধরনের একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি। তার মধ্যে 1/2 টিস্পুন ঘি দিয়ে খুব ভালো করে পুরো কেক মোল্ডের গায়ে লাগিয়ে নিলাম। তারপর কেকের মিশ্রণটা এইভাবে দিয়ে দিলাম। যে কোনো শেপেরই কেক মোল্ড এখানে নেওয়া যেতে পারে। পুরো কেকের মিশ্রণটা ঢেলে দেওয়ার পর এইভাবে কেক মোল্ডটাকে ট্যাপ করে নিতে হবে, যাতে ইকুয়ালি সব জায়গায় সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে যায়। তারপর উপর থেকে 1 টেবিল স্পুন কুচনো আলমন্ড ছড়িয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পেস্তা কুচি। যে যার পছন্দ অনুসারেই এখানে ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। তারপর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টুটি ফুটি। কেকটা এবার বেক করার জন্য রেডি। বেক করার জন্য আমি এখানে বড় একটা কড়াই নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা নুন। তার উপর একটা স্ট্যান্ডকে দিয়ে আমি আগেই প্রিহিট করে রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে রেখে। তারপর কেক মোল্ডটাকে এইভাবে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 45 টু 50 মিনিটস বেক হওয়ার জন্য রেখে দিলাম। 50 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে দিয়ে ইন্ডাকশনটা বন্ধ করে দিয়ে কেকের মাঝ বরাবর এইরকম টুথপিক ঢুকিয়ে চেক করে নিচ্ছি কেকটা ভেতরে কাঁচা আছে কিনা। কাঠিটা একদম পরিষ্কার, তার মানে কেকটা পারফেক্টলি বেকড হয়েছে।
হয়েছে। এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য এইরকম একটা স্ট্যান্ডের উপরে রেখে দিলাম। 1 ঘন্টা হয়ে গেছে, কেকটা বেশ কিছুটা ঠান্ডা হয়ে গেছে। তারপর এইভাবে ছুরি দিয়ে চারিদিক থেকে কিছুটা আলগা করে নিলাম। তারপর এইরকম ভাবে একটা ট্রের উপরে উল্টো করে দিয়ে একটু ট্যাপ করে নিলাম। আস্তে করে কেকটা কিন্তু সুন্দরভাবে বেরিয়ে এলো। ডিম ও ময়দা ছাড়া পারফেক্ট ম্যাঙ্গো সুজি কেক রেডি। আমার এই রেসিপিতে বাড়িতে একবার ম্যাঙ্গো সুজি কেক অবশ্যই ট্রাই করে দেখবেন। ছোট বড় সবারই খেতে লাগবে, দারুণ টেস্টি। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।